ভুতুরে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। এই ঘটনাটা শোনার পর আজ রাতে তুমি একা ঘুমোতে পারবে তো? মৃত মানুষ যদি হঠাৎ কথা বলে তাহলে তুমি কি করবে? আজকের ঘটনা একটা মর্গ, একজন ডোম, আর এমন কিছু যা কখনোই হওয়া উচিত ছিল না। শুরু হচ্ছে ভুতুরে গল্পের 48 নম্বর এপিসোড। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লাগবে। আমি কুশল আছি আপনাদের সঙ্গে। শুরু হচ্ছে ভুতুরে গল্পের 48 নম্বর এপিসোড। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভুতুরে গল্পের। চলুন যাওয়া যাক আজকের ঘটনায়। ভুতুরে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। এই ঘটনা শুনলে আজ রাতে ঘুমোতে পারবে না। রাত তখন প্রায় 2টো। শহরের সরকারি হাসপাতালে মর্গটা অন্য সময়ের মতোই নিস্তব্ধ। বাইরে কুকুরের হালকা ডাক আর দূরে অ্যাম্বুলেন্সের সাইরেন। এই দুটো শব্দ ছাড়া সবকিছু যেন থমকে আছে। ওই মর্গে কাজ করতো হরিপদ। বয়স প্রায় 45। পেশায় সে একজন ডোম। মৃতদেহ কাটা, পরিষ্কার করা, পোস্টমর্টমে সাহায্য করা, এই কাজগুলো তার কাছে খুব সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল। নতুন কেউ হলে ভয় পেত, কিন্তু হরিপদ এসবকে রোজগার কাজ বলে মনে করত। কিন্তু একটা রাত তার জীবনটা বদলে গিয়েছিল। সেই রাতে পুলিশ একটা মৃতদেহ নিয়ে আসে। বলা হয় একটা দুর্ঘটনা। রেল লাইনের পাশে পাওয়া গেছে। মুখ প্রায় চেনার মতো নেই, কিন্তু শরীরে গঠন দেখে মনে হচ্ছিল যুবক। হরিপদ আর তার সহকারী মিলন দেহটা মর্গে নিয়ে এলো। মিলন একটু ভয় পেয়ে বলল, দাদা, আজকে এই লাশটা একটু অদ্ভুত লাগছে। হরিপদ হেসে বলল, সব লাশই প্রথমে অদ্ভুত লাগে, পরে অভ্যাস হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে হরিপদেরও ভিতরে ভিতরে একটা অস্বস্তি বোধ হচ্ছিল। দেহটা টেবিলে রাখার পর হঠাৎ একটা শব্দ হলো। মনে হচ্ছিল যেন কেউ ভেতর থেকে দরজায় নক করছে। মিলন ভয় পেয়ে বলল, দাদা, কেউ বাইরে আছে নাকি? দরজা খুলে দেখা হলো, কেউ নেই। ফিরে এসে তারা দেখে দেহটার হাত একটু সরে গেছে। মিলন কাঁপা গলায় বলল, দাদা, আপনি কি হাতটা সরিয়েছেন? হরিপদ চুপ করে রইল, কারণ সে জানতো সে হাত ছোঁয়নি। ঘড়িতে তখন 3টে, পোস্টমর্টম শুরু করার সময়। হরিপদ ছুরি হাতে নিল। ঠিক তখনই হঠাৎ লাইট একবার নিভে আবার জ্বলে উঠল। মিলন প্রায় চিৎকার করে উঠল, দাদা, আমি থাকবো না। হরিপদ কঠিন গলায় বলল, চুপ, ভয় পেলে এই কাজ করা যায় না। কিন্তু তার নিজের হাতও কাঁপছিল। চোখ খোলা। হরিপদ যখন দেহটার মুখের দিকে তাকালো, তার বুকটা যেন থেমে গেল। মৃত দেহটার চোখ খোলা, একদম ফাঁকা, নিথর চোখ, কিন্তু যেন তাকিয়ে আছে তার দিকেই। হরিপদ নিজেকে বোঝালো, মৃতদেহে এমন হয়, এটা স্বাভাবিক। সে চোখ বন্ধ করে দিল, কিন্তু কয়েক সেকেন্ডের পর আবার তাকিয়ে দেখে চোখ আবার খোলা। হঠাৎ করে চারপাশে একটা খুব হালকা শব্দ শোনা গেল, বাঁচাও।
মিলন কাঁদতে কাঁদতে বলল, দাদা আমি কিছু শুনলাম। হরিপদ এবার নিজেকে সামলাতে পারছিল না। সে বলল, চল বাইরে যাই। কিন্তু দরজা খুলতেই দেখে দরজা বাইরে থেকে লক। হঠাৎ দেহটা ধীরে ধীরে নড়তে শুরু করলো। টেবিলের উপর থেকে একটু উঠে আবার পড়ে গেল। মিলন চিৎকার করে উঠল, ওটা বেঁচে আছে। হরিপদ কাঁপা গলায় বলল, না, এটা সম্ভব না। কিন্তু তার নিজের চোখও তো দেখেছে। দেহটার মুখ থেকে একটা শব্দ বেরোলো, আমাকে কেন কাটছো? পরদিন সকালে পুলিশ রিপোর্টে জানা যায় যে ছেলেটাকে মৃত ভেবে আনা হয়েছিল সে আসলে তখনও পুরোপুরি মারা যায়নি, গভীর আঘাতে অচেতন ছিল। মানে মর্গে আনার সময় সে হয়তো তখন জীবিত ছিল। হরিপদ সেই ঘটনার পর মর্গের কাজ ছেড়ে দিয়েছিল। কিন্তু কিছু অভিজ্ঞতা এমন হয় যা মানুষকে ছাড়ে না। রাত হলেই তার কানে ভেসে আসতো সেই শব্দ আর সেই কণ্ঠস্বর, আমাকে বাঁচাও। একদিন গভীর রাতে হরিপদ হঠাৎ ঘুম ভেঙে উঠে বসে। বুক ধড়ফড় করছে, ঘামছে পুরো শরীর। সে স্পষ্ট শুনতে পেল তার নিচের ঘরের দরজায় কেউ নক করছে। হরিপদ কাঁপা কাঁপা গলায় বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই। ধীরে ধীরে দরজার কাছে গিয়ে সে হাত বাড়ালো। দরজা খুলতে কেউ নেই। কিন্তু নিচে তাকাতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। দরজার সামনে ভেজা লালচে দাগ, যেন কেউ রক্ত মাখা পা নিয়ে দাঁড়িয়েছিল। পরদিন সকালে হরিপদ ঠিক করলো সে আর এইভাবে থাকতে পারবে না। সে আবার সেই হাসপাতালের দিকে রওনা দিল। পুরো মর্গটা এখনো আগের মতোই আছে, তবে সেখানে একজন নতুন ডোম কাজ করে। তার নাম রমেশ। হরিপদ তাকে সব কিছু খুলে বলল। রমেশ হেসে বলল, দাদা এসব আপনার মনের ভুল। কিন্তু হরিপদ জানতো এটা ভুল না। সেই রাতেই রমেশ একা ডিউটিতে ছিল। রাত তখন প্রায় 2টো। হঠাৎ মর্গের ফ্রিজের ভেতর থেকে একটা শব্দ এলো। রমেশ প্রথমে ভাবল মেশিনের সমস্যা, কিন্তু শব্দটা বাড়তে লাগলো। বাঁচাও! রমেশের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে ফ্রিজটা খুলল। ভেতরে যে দেহটা ছিল তার চোখ খোলা আর ঠোঁট একটু নড়ছে। পরদিন রমেশ হরিপদর কাছে ছুটে এলো। কাঁপা কাঁপা গলায় বলল, দাদা আপনি ঠিক বলেছিলেন। হরিপদ শান্ত গলায় বলল, ওটা আবার ফিরে এসেছে। তারা দুজনেই বুঝতে পারছিল এই ঘটনা শুধু একেবারে না। হরিপদ পুরনো হাসপাতালের রেকর্ড ঘেঁটে দেখতে শুরু করলো, আর সেখানে যা পেল তা আরো ভয়ঙ্কর। গত 10 বছরে 5টা এমন ঘটনা হয়েছে যেখানে মৃত বলে আনা হয়ে মানুষ পরে নড়েছিল, কিন্তু সবগুলো ঘটনা চাপা পড়ে আছে। একজন পুরনো ওয়ার্ড বয় গোপনে বলল, ভাই এখানে অনেক সময় তাড়াহুড়োই ভুল হয়, কেউ কেউ তখনও পুরোপুরি মারা যায় না।
আর যখন তারা জেগে ওঠে তখন অনেক দেরি হয়ে যায়। হরিপদর মাথা ঘুরে উঠল। মানে সে শুধু একজন না, অনেকের শেষ মুহূর্তের সাক্ষী। হরিপদ সিদ্ধান্ত নিল সে শেষবারের মতো মর্গে যাবে। সেই একই রাত, একই সময়, রাত 3টে। মর্গে ঢুকতেই ঠান্ডা বাতাস যেন তাকে ঘিরে ধরল। হঠাৎ সব লাইট নিভে গেল। অন্ধকারে সে শুনতে পেল অনেকগুলো কণ্ঠস্বর একসাথে বলছে, আমাকে বাঁচাও। হরিপদ চিৎকার করে বলল, আমি পারিনি, আমি জানতাম না। ঠিক তখনই একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। সে ঘুরে দাঁড়ালো আর যা দেখল, মর্গের সব দেহ ধীরে ধীরে উঠে বসছে। পরদিন সকালে হাসপাতালের লোকজন মর্গের দরজা খোলা দেখল। ভেতরে সবকিছু এলোমেলো, কিন্তু হরিপদ নেই। শুধু মেঝেতে লেখা একটা লাইন, এবার আমি বুঝেছি। হরিপদ নিখোঁজ হওয়ার পর পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ স্পষ্ট করে কিছুই বলতে পারছিল না, কিন্তু সবাই জানতো মর্গে কিছু একটা ভয়ঙ্কর আছে। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ডাকে। তদন্তে দায়িত্বে আসে একজন অফিসার, অরিজিৎ। অরিজিৎ এসব ভূতের গল্প বিশ্বাস করতো না। সে সরাসরি বলল, এটা নিছকই গুজব, কেউ হয়তো পালিয়েছে বা লুকিয়ে আছে। কিন্তু মর্গে ঢোকার পর তার ভাবনা বদলাতে শুরু করে। মর্গের ভেতরে সবকিছু এলোমেলো, কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিস ছিল দেওয়ালে আঁচড়ের দাগ, অনেকগুলো হাতের মতো দাগ, যেন কেউ ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করেছিল। অরিজিৎ নিচু হয়ে দেখল মেঝেতে শুকনো রক্ত দিয়ে লেখা, আমরা বেঁচে ছিলাম। হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেক করা হলো। রাত 2:58। হরিপদ মর্গে ঢুকছে। রাত 3:10। লাইট হঠাৎ বন্ধ হয়ে যায়। রাত 3:12। ক্যামেরা আবার চালু হয়। আর তখন যা দেখা যায় তা দেখে অরিজিৎ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। ভিডিওতে দেখা যায় মর্গের ভেতরে রাখা দেহগুলো একে একে উঠে বসছে, ধীরে ধীরে হরিপদর দিকে এগোচ্ছে। তারপর ভিডিও হঠাৎ বন্ধ। সেই রাতেই অরিজিৎ একা মর্গে থাকার সিদ্ধান্ত নেয়। সবাই তাকে থামাতে চেয়েছিল, কিন্তু সে বলল, আমি সত্যিটা বের করব। রাত 3টে। মর্গের ভেতরে দাঁড়িয়ে অরিজিৎ, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ ফ্রিজের ভেতর থেকে শব্দ। অরিজিৎ ধীরে ধীরে এগিয়ে এলো। ফ্রিজ খুলতেই একটা দেহ চোখ খুলে তাকালো আর খুব আস্তে বলল, তুমি কি আমাদের বাঁচাতে পারবে? এই মর্গে যারা আসে তাদের মধ্যে অনেকেই পুরোপুরি মৃত ছিল না। তারা শেষ মুহূর্তে জেগে উঠেছিল, কিন্তু কেউ শুনতে পায়নি তাদের সেই শেষ চিৎকার, সেই যন্ত্রণা, সেই অভিশাপ। সব মিলে এই জায়গাটা হয়ে গেছে এক জীবন্ত নরক। হঠাৎ করে সব ফ্রিজ একসাথে কাঁপতে শুরু করলো। একটার পর একটা দরজা খুলে গেল। সব দেহ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তাদের চোখ ফাঁকা, কিন্তু ভেতরে অসীম কষ্ট। সবাই একসাথে বলল, এবার তোমার পালা। পরদিন সকালে মর্গের দরজা আবার খোলা পাওয়া গেল। ভেতরে কেউ নেই। অরিজিৎ নেই,
হরিপদ নেই, শুধু দেওয়ালে নতুন করে লেখা, এখন আমরা একা নয়। কয়েকদিন পর মর্গটা বন্ধ করে দেওয়া হয়, কেউ আর সেখানে কাজ করতে চায় না। কিন্তু আশেপাশের লোকজন বলে রাত 3টের সময় এখনো ভেতর থেকে শব্দ আসে, আর অনেকগুলো কণ্ঠস্বর একবারে বলে, আর অনেকগুলো কণ্ঠস্বর একসাথে, আমাদের বাঁচাও। এই ঘটনাটা শুধু ভয় দেখানোর জন্য না, এটা আমাদের একটা বাস্তব ভয়ঙ্কর সত্যের সামনে দাঁড় করায়। একটা ভুল, একটা অবহেলা, একটা মুহূর্ত কারো জীবনের শেষ হয়ে যেতে পারে, আর সেই শেষ চিৎকার হয়তো কখনো শোনা যায় না। তুমি কি বিশ্বাস করো মৃত মানুষ ফিরে আসতে পারে?